এই যে সময়টা টোটাল ৬৬ থেকে ৭১, তারও আগের কথাটা আমি নাইবে বললাম, টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান। উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে, পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছেন। আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায়, ওই শিবিরের কথা বললেন না, শিবির টিবির এরা হলো এই দেশের, আমি বলবো, পরাজিত শক্তির সন্তান। তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে, উসমানী জিয়াউর রহমানদের কাছে, খালেদ মুশাররফদের কাছে, লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে। এই সব নরপশু নরাধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে, শুধু 1971 এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন, এদের পূর্বপুরুষ হবে মীর জাফর আর এরা হবে মীর জাফরের সন্তান। একটা উদাহরণ আমি আপনি দিই। আমি মুর্শিদাবাদ গেছিলাম, মুর্শিদাবাদ যাওয়ার পরে মীর জাফরের বিল্ডিং দেখলাম। তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন, স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন, একটা জায়গা আছে যেখানে মীর জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে, তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে। কতদিন চলে গেছে, আমি গেছিলাম 2010 সনে, এর আগে 200 বছর চলে গেছে। 200 বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মীর জাফরের বংশধররা থাকে, ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। আবারও বলছি, মীর জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে, এই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি। এবং তারা যদি বাজার করতে যায়, 2 জন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে। কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই, তাদের 10 পুরুষ আগে মীর জাফর বেইমানি করছে, কিন্তু আজকে 10 পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হয়। আজকে যারা এইসব করে, ওই যে শিবির টিবির যারা করে, এরা 71 সনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গুক আর সবকিছু সূর্য ভাঙ্গিয়া দেখ, সূর্য অস্তমিত করে দেখ, কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান, এরা যে ইয়াজিদের বংশধর, এরা যে কারবালায় হুসেনকে হত্যা করছে ইয়াজিদের বংশধর, এরা যে পলাশীতে সিরাজউদ্দৌলাকে হত্যা করছে মীর জাফরের বংশধর, যতদিন পর্যন্ত 1971 সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না। কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্মগুলা করে। এনে বাড়িতে কি আছে, সবই তো ভেঙে ফেলছে, আরো ভাঙুক, অসুবিধা কি? মানুষ আরো জানুক শেখ মুজিবের একটা বাড়ি আছে, সেই বাড়িটা ভেঙে ফেলছে। এই ভাঙ্গা বাড়িতেই দেখা যাবে কি হয়, আমি জানি না, আমি বলতেও পারবো না। আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক দল আছে, সেই দলের একটা চিন্তা আছে, তার অভিমত আছে, তার ভার্সন আছে এই ব্যাপারে। আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না, তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে বলি। আপনার বাড়ি মোহনগঞ্জ, আমার বাড়ি ইটনা। আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক। আবার একজন গণক ছিল খুব অভিজ্ঞ, সে হাত দেখতেও হইতো না, মানুষের কপাল দেখে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে। এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। অনেকদিন আগে মানুষটা মরে গেছে, মাংস হাড্ডি পচে গেছে, শুধু মাথার খুলিটা রয়ে গেছে। সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। এই গণক মনে করলো যে ব্যাপারটা কি, একটা মানুষ মরে গেল, তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল, তারপরও কপালের হাড়ের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, ব্যাপারটা কি? সেই কপালের হাড়টাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল। সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা।
না, লেখার কোনো পরিবর্তন নেই, লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাত্রে ঘুমানোর সময় দেখে লেখার কোনো পরিবর্তন আছে কিনা, কিন্তু দেখে না, একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি। আর গণকের যে স্ত্রী বউ, সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি, মরা মানুষের মাথা সে কি দেখে, বিড়বিড় করে আবার কথাও। গণক একদিন বাজারে গেছে, মোহনগঞ্জের বাজারে। গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে। গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছে? ভাবি বলছে, আর বোন কই না, তোমার ভাই তো পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে গা? বলছে কি একটা মাথার একটা খুলি, এইটারে সারাদিন দেখে খালি সে বিড়বিড় করে। আমি জিজ্ঞাসা করলে কোনো কথা, ব্যাপারটাই তো আমি বুঝতে পারতাছি। ওই ভদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপ্পনি খাইটা বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি। বললো কি জানেন, একটু দয়া করে বলেন। বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে হাড়টা, এটা হলো একটা মেয়ে মানুষের হাড়। আপনার স্বামী যখন কলেজে পড়তো, এই মেয়ে কলেজে পড়তো, তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে। সেই কারণে সে আত্মহত্যা করছে, কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে। সেই কারণে তার মাথার খুলিটাই নেয়া গ্লাসের মধ্যে রেখে প্রত্যেকদিন দেখে তার মনের জ্বালা মিটায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গণকের স্ত্রী কইতেছে, গোলামের পুত, হ্যাঁ জিতা বেডির সাথে প্রেম করছিলি, এখন মরা বেডিরও বলতে পারছস না, তাহলে আমারই বিয়ে করতা, তোর দেখাইতেছি। কইয়া গিয়া গ্লাসের ভিতর থেকে মাথার খুলিটা বাইর করিয়া ওই যে সিয়ার মধ্যে ফাড়াইয়া এটারে পাউডার বানায় ফেলছে। পাউডার বানায় ড্রেনের মধ্যে ফালাইয়া দিছে বাড়ির পিছন। গণক তো বাড়িতে এসে খুঁজে আর পায় না, তখন বউ পিছন দেয়া করছে, গোলামের ফুট, তুমি আর এইগুলা পাইবা না। ও কি হইছে? তোর বেডিরে আমি পাউডার করে ফালাই দিছি ড্রেনের মধ্যে, এটা আর দেখতে পারবে। তখন গণক হাঁটতে হাঁটতে ড্রেনের কাছে, নর্দমার কাছে গিয়া দেখে এটা করে পাউডার করে ফালাই দিছে। তখন সে বলতেছে, ওই যা অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডারও আর বাকি আছে। অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, অনেক বিষয় আমাদের জানার আছে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে আর মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে, মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন, এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন। তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন, একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজমের মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটা কি পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা
আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা অনুসরণ তো ডক্টর কিন্তু রহমান, সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলটাই বাস্তবে তো আছে। ডক্টর রহমান আপনি সেটা হচ্ছে মদিনায়, জি ডক্টর রহমান সরি আমি একটু শেষ করি। জি জি please। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোন একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে, কোনো মুসলিম বিশ্বে, কোনো মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কোরআন সুন্নাহর কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, জি, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক নয়। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। শুধু মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে?
আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি। কিন্তু আমরা জামাত আমাদের ইসলামী সঙ্গত তার জায়গা অবস্থান থেকে- জায়গা জানায় থেকে না। এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত কিন্তু মনে জামাত করি। ইসলামী কি আমরা সেই এগুলা অর্থে প্রতিবাদ কখনো সমর্থন করি নাই, কখনো সমর্থন করবো না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন?